This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরাও চাই এই ঘটনার প্রকৃত তদন্ত, প্রকৃত সত্য সামনে আসুক। তাতে যদি সিবিআই এনকোয়ারি হয় তাহলে কোর্ট মনিটর সিবিআই এনকোয়ারি হোক। যে বা যারা এর পেছনে রয়েছে হি শুড বি বিহাইন্ড দ্য বার্স। এই ধরনের ক্রিমিনাল লুম্পেনদের সমাজে থাকার কোনো অধিকার নেই। সিবিআই এর কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। যেহেতু তদন্ত চলছে, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। দুদিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন মুখ্যমন্ত্রী এ রাজ্যে উপস্থিত থাকবেন। সেই জন্য আমি এই মুহূর্তে এটার কোনো প্রতিক্রিয়া দিলাম না, সচেতনভাবেই দিচ্ছি না। নমস্কার, আমি ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলায়। কত বড় দুঃসাহস দেখলেন? কত বড় দুঃসাহস হলে এই কাজ করা যায়? রাজ্যে সবেমাত্র পালাবদল হয়েছে, ক্লিন ম্যান্ডেট নিয়ে একটা সরকার এসছে, একদম পরিষ্কার স্বচ্ছ ম্যান্ডেট নিয়ে একটা সরকার এসেছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরও অনেক ভিভিআইপি থাকবেন। ঠিক তার আগে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। কত বড় দুঃসাহস থাকলে যারা এই কাজ করেছে তাদের কতটা বড় বুকের পাটা, এবং যারা করিয়েছে তাদের। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে যার নাম সব থেকে বেশি চর্চিত আম জনতার মধ্যে, সেই শুভেন্দু অধিকারী, তারই আত্মসহায়ককে এইভাবে খুন হতে হলো শপথের দুদিন আগে। কত বড় দুঃসাহস! রাজ্যের বিরোধী দলনেতার আত্মসহায়ক। পূর্বাভাস মিলে গেলে রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক। খুনিরা এলো, 1 মিনিটেরও কম সময়ে তারা অপারেশন করলো এবং চলে গেল। চন্দ্রনাথ রথ, তিনি তো কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তাহলে তো তিনি ভোটে দাঁড়াতেন। তার তো কোনো রাজনৈতিক অ্যাসপিরেশন ছিল না, তাহলে চন্দ্রনাথকে কেন টার্গেট করা হলো? এটা কোনো শুভেন্দুকে বার্তা, মানে শুভেন্দুবাবুকে বার্তা দেওয়ার জন্যই কি এই খুন? যে প্রশ্নগুলো উঠছে, নাকি বিজেপিকে বার্তা, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্র? নতুন সরকার তৈরির আগে রাজ্যে তুমুল অস্থিরতায় তৈরি করে দেওয়ার একটা অপচেষ্টার ছক। আশঙ্কার চোরাস্রোত ভাবতে বাধ্য করছে রাজ্যের নতুন শাসক শিবিরকে। এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো, কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো। মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো? এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি বলছেন অস্থিরতা তৈরির অপচেষ্টা। তবে এটাও ঠিক, দেখুন, চন্দ্রনাথ খুনের পর 22 ঘন্টা কেটে গেলেও রাজ্যে কোনো অস্থিরতা তৈরি হতে দেওয়া হয়নি। এটা যথেষ্ট পরিণত মস্তিষ্কের ছাপ রেখেছে বিজেপি, অর্থাৎ নতুন শাসক পক্ষ। কারণ তারা যদি ওয়ার্কারদের হাত খুলে দিত, তারা যদি কন্ট্রোল করতে না পারত, তাদের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকতো, তাহলে রাজ্যে আরও নতুন করে আগুন জ্বলতো। এই অস্থিরতা তৈরির উদ্দেশ্য যারা এই কাজটা করেছে তাদের যদি থেকে থাকে, তাহলে সেটা কিন্তু রাজ্যের নতুন শাসক দল খুব বুদ্ধি করে ধৈর্য সহকারে ভেস্তে দিয়েছে। কিন্তু ভয়ের একটা পরিবেশ এটা তো তৈরি হবেই, তার কারণ এটাকে এক অর্থে হাই প্রোফাইল মার্ডার বলা যায়। আমি কোনো সিকিউরিটি নিয়ে ঘুরি না। বাড়ির থেকে কালকে খুব মানে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে তো মানে রাজনীতি করতে গেলে তো সবাইকে যদি সিকিউরিটি নিয়ে ঘুরতে হয়, তাহলে তো আর আইন শৃঙ্খলা বলে তো কিছু থাকবে না, মানে ল অ্যান্ড অর্ডার দেখবে কে? তো খুব মানে পরিবারেরও থেকেও একটা চাপ তৈরি হয়ে যাচ্ছে। এবং দেখুন, একটা স্বাভাবিক বুদ্ধি বলে যে ছেলেটিকে খুন করা হলো সে কিন্তু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক,
সে যদি বায়না করতো বা দাবি করতো বা মনে করতো তারও সিকিউরিটি নিয়ে ঘোরা দরকার, আমরা কত চ্যাং ব্যাংকে দেখছি সিকিউরিটি নিয়ে ঘুরতে। তা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ভাবী মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে যাকে, তিনি যদি দাবি করতেন বা তিনি যদি মনে করতেন যে আমাকেও দুটো বডিগার্ড দাও, তাহলে হয়তো দিত। তারাও কোনোদিন মনে করেননি এর প্রয়োজন পড়তে পারে বলে। এবং এই যে ভদ্রলোক, এই যে তরুণ যাকে খুন হয়ে যেতে হলো এরকমভাবে, সে যে একদম সাধারণ মানুষের মতো জীবনযাপন করত, এটাও কিন্তু স্পষ্ট। নইলে সে রাস্তাঘাটে এভাবে চলাফেরা করতো না, তাই না? তার সঙ্গে আর্মড গার্ড থাকতো। খুনের সময় চন্দ্রনাথের সঙ্গে ফোনে কথা বলছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আগামীকাল বিজেপির পরিষদীয় দলের বৈঠক, সেখানেই ঠিক হবে লিডার অব দ্য হাউস, মানে মুখ্যমন্ত্রী কে হবেন। পরশু শপথ। সেসব নিয়েই শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের সঙ্গে ঠিক ওই মোমেন্টে টেলিফোনে কথা বলছিলেন শঙ্কর। দা, আপনি যখন ঘটনাটা ঘটে আপনি কি চন্দ্রনাথ বাবুর সঙ্গে ওভার ফোনে কথা বলছিলেন? হ্যাঁ, আমি কথা বলছিলাম ওনার সাথে 8 আর 9 তারিখের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কিভাবে কি করা হবে, তো ওগুলোই সব ব্রিফিং করে দিচ্ছিলাম। তারপরে হঠাৎ করে ফোনে অনেক 2-3টে গলার মতন আওয়াজ পেলাম। আমি প্রথমে ভেবেছিলাম ক্রস কানেকশন হয়ে গেছে নাকি, তারপরে ভাবলাম এটা হোয়াটসঅ্যাপ করলে তো এরকম হওয়ার কথা না। ফোনটা কেটে আমি আবার ট্রাই করলাম, ফোনটা ধরলো না। তখন আমি মেসেজ করলাম, কি তোর শরীর খারাপ হয়ে গেছে নাকি, ফোন ধরছিস না কেন? ও যে গাড়িতেও ছিল সেটাও আমি জানি না। 2বার ফোন করার পরে একজন ফোনটা ধরে বলল যে স্যারকে গুলি করে দিয়েছে। আর দেখুন, শুধু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলেই বলছি না, এইরকম একটা ব্রাইট ছেলে, তার গোটা ভবিষ্যৎ পড়ে, কত বয়স তার গোটা জীবন পড়ে তার মায়ের কোল খালি হয়ে গেল। একটা সম্ভাবনাময় ছেলেকে এইভাবে চলে যেতে হলো। সোজা কথায় এই ভদ্রলোক, তিনি শুভেন্দুর মস্তিষ্কের কাজ করতেন, শুভেন্দুর হার্ড ডিস্ক হিসেবে কাজ করতেন। কারণ কনফিডেন্সিয়াল অনেক কিছু তাকে রাখতে হতো, সামলাতে হতো। শুভেন্দুর যে কর্মপরিকল্পনা, সেগুলো নিয়ে তাকে ডিল করতে হতো, সেক্রেটারিদের সঙ্গে কথা বলতে হতো, পুলিশের সঙ্গে কথা বলতে হতো। এই রকম একটা গুরুত্বপূর্ণ লোককে সরিয়ে দেওয়ার পরিকল্পনা কাদের? খুনে যে পরিকল্পনা একদম ছাপ রয়েছে সেটা কিন্তু স্পষ্ট, আপনাদের দেখাবো। যশোর রোড এড়িয়ে ছোট, মানে তুলনায় নির্জন রাস্তায় খুন। যশোর রোডে কিন্তু মারেনি, শার্প শুটার দিয়ে খুন এবং বুকের বাঁদিকে পরপর 3বার গুলি। ব্যবহার করা হয়েছে অটোমেটিক পিস্তল। উল্টো দিকে আর একটা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে রাস্তা আটকে গুলি চালানো হয়েছে, যাতে গাড়ি স্পিড আপ করে দিয়ে, মানে এই ভদ্রলোকের গাড়ি যাতে পালিয়ে যেতে না পারে সেখান থেকে, সেই ব্যবস্থাটাও করেছে। ব্লু প্রিন্টটা একবার দেখুন। এবং খুনে ব্যবহৃত গাড়ি এবং বাইকের নাম্বার প্লেট, সেগুলোও জাল। অনেক দিন ধরে পরিকল্পনা করা হয়েছে, 2-4 দিনে হয়তো নয়, এমনও অনেকে মনে করছেন। মার্ডার স্পটের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, কারণ ওখানে ছিল না কোনো সিসি ক্যামেরা। খুব কাছে, একটু দূরে সিসি ক্যামেরা ছিল, কিন্তু মার্ডার স্পটে কোনো ক্যামেরা ছিল না, অ্যাটলিস্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আততায়ীরা সম্ভবত এই জায়গাটাকে আগে থেকেই বেছে নিয়েছিল, মানে তারা চুজ করেছিল, তারা রেকি করে নিয়েছিল। ফলে খুনিদের ধরতে সহজ করে কোনো ক্লু এই মুহূর্তে কিন্তু পুলিশ পাচ্ছে না, খুব সহজে ক্লু পাওয়া যাচ্ছে না, সূত্র যাকে বলে। এমন পরিকল্পনা কাদের হতে পারে? বিজেপি খোলাখুলি তৃণমূলকে নিশানা করছে। দেখুন, চন্দ্রকান্তের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সরাসরি রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনোদিন মঞ্চে উঠে বক্তৃতা করে কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। সেই মানুষটাকে মারার অর্থ কি? যে তোর ডান হাতটা কেটে দিলাম, আমি যাচ্ছি তো কি হচ্ছে, হ্যাঁ, যাবার সময়ও আমি দাগ কেটে গেলাম। এই যে 15 বছর ধরে শয়ে শয়ে কর্মী খুন করার পরেও এদের রক্তের পিপাসা মেটেনি। শিক্ষিত এক্স সার্ভিসম্যানকে খুন করা হলো কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে। তা তো আর পাড়ার গুন্ডা মারবে না শুভেন্দু সেক্রেটারিকে, এটা একদম ক্যামাক স্ট্রিট কালীঘাটে শেষ হয়তো নিশানা। আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম, হয়তো তাকে টার্গেট করতাম। আমি যদি ভবানীপুরে না জিততাম,
তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। দ্রুত ফাঁসিতে ঝোলা। বিজেপি অভিযোগ করছে জেহাদি শক্তির সঙ্গে রাজ্যের প্রাক্তন শাসক দলের যোগ আছে, মানে তৃণমূলের যোগ আছে। এটা বিজেপির অভিযোগ। অস্থিরতা তৈরির জন্য জেহাদি শক্তি এই ছক কষে থাকতে পারে মনে করছে রাজ্যের নতুন শাসক শিবির। ফুললি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন হয়েছে, ওরা হজম করতে পারছে না কি ওদের সরকার নেই, জিহাদি শক্তি ওদের হাতে আছে, এই জিহাদি শক্তিকে দিয়ে এটা কাজ করানো হয়েছে। পশ্চিমবঙ্গে ISIS এর জঙ্গি ধরা পড়ছে, লস্করে তৈবার সন্ধান পাওয়া যাচ্ছে এখানে। সাম্প্রতিক দিল্লি পুলিশ যে 7 জনকে গ্রেপ্তার করেছে ISIS এর একটা টিম, তারা স্বীকার করেছে তারা পশ্চিমবঙ্গে ছিল। আগে এটা ছিল সেফ প্যাসেজ, এখন এটা হয়ে গেছে সন্ত্রাসবাদীদের জন্য সেফ হোম। এই মার্ডারটা দুটো টাইপের লোক করতে পারে, একটা প্রফেশনাল ক্রিমিনাল যারা শুটিং, শুধু ওদের কোনো এমনি অপরাধের কোনো নাম দেখবে না, তারা প্রফেশনালি পয়সা নিয়ে খুন করে। আর দ্বিতীয় যেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করায়, এজেন্সি মানে পুলিশের লোকেদের মধ্যে কিছু লোক, ওদের পেটুয়া লোক আছে, তারা এই ধরনের কাজ করায়। একজন SP লেভেলে আছে, একজন তো রিটায়ার হয়েছে, এই ফোকাসটা কিন্তু ওরা করায়। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI যোগের সন্দেহ করছেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এই খবরগুলো আমাদের কাছে এসছে যে দেয়ার আর অপারেটিভ ISI অপারেটিভ যারা অলরেডি 3 জন থেকে 4 জন ক্রস ওভার করেছে। কারণ এই মুহূর্তে সরকার পশ্চিমবাংলায় নেই, তারা যদি একটা রাইট ক্রিয়েট করতে পারে, কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারে, এই সোয়ারিং ইন সেরিমনির আগে অন্যরকম একটা চেহারা নেবে। কাল রাতেই এই ঘটনাটিকে কেন্দ্র করে একটা উলটপুরাণ হয়েছে, সম্ভবত আপনারা সেটা খেয়াল করেছেন। আমি একটু মনে করিয়ে দিই। এতদিন CBI বিরোধিতায় সরব ছিল তৃণমূল, যতদিন তারা শাসক ছিল। সেই তৃণমূলই এখন বিরোধী হয়ে এই ঘটনায় CBI তদন্ত দাবি করছে। ভাবুন, যে দল CBI তদন্ত আটকাতে সরকারি টাকা খরচ করে, কাঁড়ি টাকা, 1-8 কোটি টাকা নয়, কাঁড়ি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে দৌড়তো, তারাই এখন CBI চাইছে। চন্দ্রনাথের মা কিন্তু তৃণমূলের দিকেই সরাসরি আঙুল তুলছেন। গতকাল রাত 10টা থেকে 10টা15 নাগাদ তিনি যখন যাচ্ছিলেন ফ্ল্যাটে, যখন যাচ্ছিলেন ঠিক তখনই এই সেই জায়গা দেখা যাচ্ছে এখনও কাঁচ পড়ে রয়েছে, এই জায়গাতেই তাকে গুলি করা হয়। প্রধানমন্ত্রী 2 দিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হবে? গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না, তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, স্টিয়ারিং আমার হাতে থাকবে, ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। এই যে গ্রামের এখানে দেখাচ্ছে শুধু রাজনৈতিক মানুষ কিন্তু নন, গ্রামের যারা প্রত্যেকটি পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব ছোটো থেকে বড় প্রত্যেকে একবার শেষবারের জন্য তাদের ছোটোবেলা থেকে যাদেরকে দেখে এসছে সেই চন্দ্রকে কিন্তু তারা দেখতে এসেছেন, তাদের শ্রদ্ধা দিচ্ছেন। পশ্চিমবঙ্গের ভোটে বিজেপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্লিন ম্যান্ডেট নিয়ে তারা সরকার গড়তে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এখনও পর্যন্ত বলে চলেছেন তিনি হারেননি, তিনি চেয়ার ছাড়েননি, পদত্যাগপত্র জমা দেননি, কিন্তু তাই বলে কিছুই আটকে রইল না। নিয়ম মেনে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল RN রবি। শনিবার নতুন সরকারের শপথ নেওয়া পর্যন্ত রাজ্যের দায়িত্ব রাজ্যপালের কাঁধেই থাকবে। আসছি পরের খবরে। শনিবার রাজ্যে নতুন সরকারের শপথ, আজই কলকাতায় আসছেন অমিত শাহ। কাল বিজেপির পরিষদীয় দলের বৈঠক, কালই ঠিক হবে কে হবেন বিজেপির পরিষদীয় দলের নেতা, অর্থাৎ টেকনিক্যালি যাকে বলা হয় লিডার অফ দ্য হাউস, তিনিই হবেন মুখ্যমন্ত্রী। থলে জলে অন্তরিক্ষে এখন তৃণমূলের নেতা নেত্রীদের দেখলেই মানুষ চোর চোর বলে স্লোগান দিচ্ছে, আওয়াজ তুলছে, আওয়াজ শোনাচ্ছে। এবার জনরোষের মুখে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, তাও আবার
ফ্লাইটের ভেতরে, বিমানের ভেতরে মহুয়াকে দেখেই ধ্বনি উঠল চোর চোর। তৃণমূলের সব চোর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, চোর ভাইপো চোর, তৃণমূলের সব